শরীরের সাথে 4 মাস পরে দেহের যে সংযোগ, ওই সংযোগকে বলা হয় আমাদের হায়াত। আমাদের শরীরের সাথে দেহের রুহের যে সংযোগ, এই যে সংযোগটাকে কি বলা হয়? হায়াত বলা হয়। শরীর এক জিনিস, রুহ কিন্তু ভিন্ন জিনিস, ঠিক কিনা বলেন? মাতৃগর্ভে 120 দিন, কয়দিন 120 দিন, তথা কয় মাস? 4 মাস। 4 মাসে রব্বুল আলামিন আমার আপনার শরীরকে গঠন করেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন 120 দিন। কয় মাস হলো? 4 মাস। 4 মাসে শরীর গঠন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রূহ দিয়ে দেয়। কি দিয়ে দেয়? রূহ। শরীরের সাথে রূহের যে সংযোগ, এটাকেই বলা হয় আমার আপনার হায়াত। আল্লাহু আকবার বলেন। মওতটা কি, মৃত্যুটা কি, এটা সংজ্ঞা আমরা বাবা আদম থেকে শুনব। যখন আদমের সন্তান হাবিল, যখন তার ভাই কাবিল যখন হাবিলকে মেরেছে, হাবিল যখন মরে গেল, এর আগেই তো পৃথিবীতে কেউ মারা যায়নি। এমন সময়ে হাওয়া বলেছিল, একজন আজানের জবাব দেন। এমন সময়ে হাওয়া বলেছিল কি, ও আদম মাল মৌত, মৌতটা আবার কি? আদম নবী তখন বলেছেন লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াকুমু ওয়ালা ইয়াকউদু। কোন মানুষ যখন মারা যায় সে খাবে না, কোনোদিন খেতে পারে না। ওয়ালা ইয়াশরাবু, সে পানাহার করবে না। ওয়ালা ইয়াকুমু, সে কোনোদিন আমার মতো তোমার মতো দাঁড়িয়ে যাবে না। ওয়ালা ইয়াকউদু, সে কোনোদিন আমাদের মতো বসে থাকবে না। চিরকালের জন্য সে ডেথ। এই কথা শুনে হযরতে মা হাওয়া চিৎকার করে একটা কান্না করেছেন। চিৎকার করে কান্না করার পরে বাবা আদম বলেছেন আলাইকির রুনা ওয়া বানাতিকা, ও হাওয়া তুমি শোনো, আজকে তুমি যে রোনাজারি করলে, আজকে তুমি যে বিলাপ করে চিৎকার করে কান্না করো না, এই কান্না শুধু তোমার জন্য না, এই কান্না তোমার জন্য তোমার বংশে যত নারী, যত কন্যা সন্তান দুনিয়াতে আসবে, সব কন্যা সন্তান তোমার মতোই বিলাপ করতে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আজকে চিৎকার করে কান্না করলা, বিলাপ করে কান্না করলা, আলাইকির রুনা, তোমার এই বিলাপ তোমার জন্য, ওয়া বানাতিকা, তোমার গর্ভে কিয়ামত পর্যন্ত যত কন্যা সন্তান দুনিয়াতে আসবে, সব কন্যা সন্তানেরা বিলাপ করবে, বিলাপ। ঠিক কিনা বলেন? কোন পুরুষেরা বিলাপ করে কান্না করে? কথা কয় না।